এত বড় শাপলা ফুল তোমরা কখনো দেখেছো নাকি? দেখো দেখো। আরে আমি জানি দেখেছে সবাই, শুধু আমিই দেখিনি। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এত বড়, মিনিমাম আমার থেকে ডবল, আর এত মোটা যে আমার আঙুলই ঢাকা পড়ে যাচ্ছে। তো এই শাপলা ফুলে কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা হবে, মানে ওই মাখা মাখা। এত বড় যে আমি ভাবছি কি করে কাটা যায়, তাই দু ফালি করে, তার মাঝখান দিয়ে আরো একটা ফালি করে। দেখো কতটা হয়েছে। আমি শাপলা ফুলটাকে ছাড়িয়েছি মাথাটা দুই খণ্ড করে, এপাশ আর ওপাশ দুটো একসাথে টান মারলেই কিন্তু পুরো ছালটাই ছাড়িয়ে আসে আর পুরো পরিষ্কার হয়ে যায়। দেখো এই আঙুলের মতো মোটা মোটা সবকটা শাপলাই কিন্তু আমি এক এক করে ছাড়িয়ে ফেলেছি, আর একই পদ্ধতিতে। আর এতে কিন্তু খুব সুবিধা হয়, সবকটা একসাথে ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু একসাথে কাটলে সেটা বেশি ভালো হয়। এই যে শাপলা ফুল, এই ফুল কিন্তু আমি ফেলে দেবো না। দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে সাদা পাপড়িগুলো, এগুলো কিন্তু কাজে লাগানো যাবে। তো এই ফুলগুলোকে আমি রেখে দেবো। এখানে প্রায় 7 থেকে 8টা 10টা মতো ফুল আছে। এই যে ফুলগুলো, এগুলোর কিন্তু বড়া খাওয়া যায় আর খেতে ভীষণ টেস্টি হয়। তো তোমাদের একদিন দেখাবো। সবকটা শাপলা ফুল ছাড়ানোর পরে দেখো কতগুলো হয়েছে। তো এতগুলো সব কিন্তু আমি এখন বসে বসে কাটবো একসাথে নিয়ে তারপরে। আর এটা কিন্তু মাত্র 10টা ফুল ছিল, তাতেই দেখো কতটা হয়েছে। আর এক এক করে পুরোটাই কিন্তু আমি এইভাবে কেটে ফেলবো। চলো, আমার কিন্তু শাপলা কাটা কমপ্লিট। এবারে আমি বসে দিয়েছি সিদ্ধ করতে। আর যেহেতু শাপলাগুলো খুবই মোটা, তো জল বেরোবে দেখো কতটা। এই জলটা যদি হালকা সিদ্ধ করে ফেলে দেওয়া যায়, তাহলে কিন্তু তরকারিটা ঝোল ঝোল হয়ে যাবে না, একদম মাখা মাখা হবে কিংবা ভাজা ভাজা, যেমনটা আমি চাই। তো সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু চিংড়ি মাছের পালা। এই চিংড়ি মাছটাকে এবার একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এদিকে কিন্তু আমার কড়াই রেডি। তো গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে লবণ হলুদ দেওয়া সেই চিংড়ি মাছটা দিয়ে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নেব। এবারে কিন্তু ওই কড়াইতে দিয়ে দিয়েছি আরো একটু সর্ষের তেল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। ব্যাস, এইটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু সিদ্ধ করা শাপলাটা দিয়ে দেবো। এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরো একটু সিদ্ধ করতে হবে। তো তার আগে দিয়ে দেবো চিংড়ি মাছটা। এইবারে সব একসাথে ঘেটে নিয়েই কিন্তু ওকে একটু ওর মতো ছেড়ে দেবো, কারণ এই যে গোটা গোটা আছে সেইগুলো একদম নেতিয়ে সিদ্ধ হয়ে যাবে, অথচ গলেও যাবে না, একটু নরম নরম হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো হালকা আরো একটু জল বেরিয়ে গেছে। এই জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ এদিক ওদিক ঘাটিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মতো রেখে দেবো। তো চলো, শাপলা ভাজা কিন্তু আমাদের কমপ্লিট। না মাখা না ভাজা, একদম নরম নরম, কত সুন্দর হয়েছে দেখো। তো খেতেও কিন্তু এটা ভীষণ টেস্টি হয়। যারা খেয়েছে তারা তো জানেই, আর যারা খায়নি তাদের অপেক্ষা কিসে? ছোট হোক বা বড়, শাপলা কিন্তু শাপলাই হয়। তো একবার করে খেয়ে দেখুন এইভাবে, কমেন্ট করে কিন্তু জানাবেন।